বাংলাদেশ দলিল লেখক সমিতি চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলা শাখার 2025 সালত ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনত নির্বাচিত নেতৃবৃন্দ হলর অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত সেপ্টেম্বরের 18 তারিখ বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন লেখক সমিতির কার্যালয়ত এই অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত আগস্টের 28 তারিখ সীতাকুণ্ড দলিল লেখক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনত সভাপতি পদে রফিকুদ্দিন আহমদ, সহসভাপতি পদে আলহাজ মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুল হাকিম, সহ সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ মোহাম্মদ তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সমাজ কল্যাণ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আসলামউদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান, কার্যকরী সদস্য মোহাম্মদ আবুল মনসুর, কমর উদ্দিন এবং মোহাম্মদ ইমাম হোসেন নির্বাচিত হয়। অর্থাৎ আমাদের অফিসে কি কি জিনিসের সমস্যা ছিল, যেমন আমাদের যে দুটা টেবিল দেখতেছেন, দুটা গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য যারা আপনাকে নির্বাচিত করেছে কোনো অবস্থাতেই তাদের স্বার্থের বিরুদ্ধে যাবেন না, স্বার্থের পক্ষে থাকবেন। আর আমি খুব সম্মানিত বোধ করছি যে আমরা আলহাজ জহুরুল আলম চৌধুরী সভাপতিত্বে এবং মোহাম্মদ সাজ্জাদুল হাকিম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি নির্বাচিত অলরে শপথ বাক্য পাঠ করায় সাব রেজিস্ট্রার রায়হান হাবিব। সকল নবনির্বাচিত সদস্যগণ সমিতি উন্নয়নের জন্য কাজ করিব। উপস্থিত আছেন জেলা রেজিস্ট্রার সদস্য সচিব মামুনুর রশিদ, ফতেহাবাদ সাব রেজিস্ট্রার SM আকরাম, বক্তব্য রাখে সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুদ্দিন আহমেদ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুল হাকিম, মোহাম্মদ সিরাজউদ্দিন, সৈয়দ আবুল মনসুর, আলহাজ হারুনুর রশিদ সহ উপস্থিত আছেন দলিল লেখক সমিতির ব্যাগ সদস্যবৃন্দ। আমি সবার সাথে দেখা করতে পেরেছি, সবাই আমার জন্য দোয়া করছেন। আমি আজ থেকে সবার সাথে দেখা করার জন্য আজকে আসছি। সকলে মাপ ছাপ করে দিন, সকলের কাছে নবনির্বাচিত সেক্রেটারি উনার সাথে যোগাযোগ করবেন। উনিও যদি না পারেন, আমাদের সম্মানিত সহসভাপতি সব কিছু হিসাব নিকাশ থেকে আরম্ভ করে আলহামদুলিল্লাহ যেন আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি, আমি সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। C+ TV চট্টগ্রাম।